তো আপনারা জানেন প্রোডাক্ট আপলোড করার জন্য, আপলোড তো না, আপনার ড্রপ শিপিং প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য আপনাকে ড্রপশিপ প্রোডাক্টস এর প্রোডাক্ট রিকোয়েস্টে যাইতে হবে, এবং প্রোডাক্ট রিকোয়েস্টে আসার পরে আপনার যে দুইটা ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্ট রিকোয়েস্ট করতে পারবেন, তো সেই দুইটা ওয়েবসাইটের মধ্যে আপনাকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট রিকোয়েস্ট দিতে হবে। তো আমি চলে গেলাম হচ্ছে আলি এক্সপ্রেসে যাই। আমি একটু সার্চ করাই আছে আমার, একটু সার্চে সরাসরি চলে আসলাম। তো এখান থেকে আমি যদি এই লাস্ট এই আইটেমটাকে আমি ইম্পোর্ট করতে চাই, তাহলে এটাকে আমি কপি করব। এই কি করলাম, এটা রাইট ক্লিক করে আমি কপি করলাম, অথবা আপনি এটাকে একটু নিউ ট্যাবে ওপেন করে এইখান থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি এটাকে আপনার এই যে ইম্পোর্ট প্রোডাক্ট এই এইটাতে ক্লিক করার পরে এই যে ফিল্ডটা আসবে এই ফিল্ডটাতে পেস্ট করবেন। পুরো লিঙ্কটা পেস্ট করার পরে অ্যাড লিঙ্কে ক্লিক করলে আপনি দেখবেন যে আলি এক্সপ্রেসের আইটেমটা এখানে দেখবেন যে লোড হচ্ছে, এবং আপনি দেখেন আমাদের এই যে আইটেমটা মুসলিম কুর্তা ওমেন্স ক্যাজুয়াল ফ্যাশন ড্রেস, তো এই নামের আইটেমটা আমাদের ইম্পোর্টের লিস্টে আসছে কিনা। তো ইম্পোর্ট প্রোডাক্টে আমি অলরেডি অনেক ক্লিক করছিলাম, এরপরে আমাকে ইম্পোর্টের লিস্টে নিয়ে আসছে। এরপরে আমি দেখি এই আইটেমটা আমার এখনো আসছে কিনা। এগুলা অলরেডি আমরা যেগুলা লোড করেছিলাম সেগুলা এখানে দেখাচ্ছে। তো এখানে আমি আবার ইম্পোর্ট লিস্টে ক্লিক করে দেখি, এগুলা আমি প্রিভিয়াস যে ইম্পোর্ট করছিলাম সেগুলা এখানে এখন অ্যাভেলেবল দেখাচ্ছে। তো সেখানে না, একটু অপেক্ষা করতে হয় হচ্ছে রিকোয়েস্ট প্রোডাক্টের এখানে আন্ডারে, কারণ এটা অ্যাভেলেবল হতে একটু সময় লাগে। যেমন আমাদের এগুলা কিন্তু রিকোয়েস্ট দেওয়া মাত্র হয়নি, যেমন এই যে দেখেন চলে আসছে, এই যে দেখেন প্রোডাক্টটা আমাদের চলে আসছে। তো এটা এরপরে হচ্ছে এখানে টিক দিয়ে মানে এটা সিলেক্ট করে আবারও ইম্পোর্ট সরি অ্যাড টু স্টোরে ক্লিক করতে হবে। কি করলাম, চেক মার্ক দিলাম, এরপরে অ্যাড টু স্টোরে ক্লিক করলাম। করার পরে আপনার এটা ইম্পোর্ট লিস্টের মধ্যে চলে আসবে। আপনার পূর্বে যদি আরো ইম্পোর্ট লিস্টে লোড করা থাকে তারপরে চলে আসবে। আপনি এই জায়গায় আবার সিলেক্ট করবেন, 10টা আইটেম আছে, ভ্যারিয়েন্ট আছে। আচ্ছা শিপ এগুলো ইম্পোর্ট করার আগে আমি আপনাদেরকে একটু প্রাইসটা দেখাই নেই। এই পণ্যটার প্রাইস হচ্ছে 19.1। আপনি দেখেন এখানে বাংলাদেশি টাকায় এত আসতেছে, অর্থাৎ এটা ইউএসডি তে কনভার্ট করলে আপনি যদি একটু ইউএসডি তে আমরা এটা দেখি, ধরেন আমি ইউএসডি তে কনভার্ট করে দিলাম, দিয়ে সেভ করলাম, তাহলে এটার প্রাইস আসতেছে হচ্ছে সর্বনিম্ন 13.59 এবং এখানে আপনার বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন রকম প্রাইস আছে, যেমন 16, ডাবল এক্সেল 17। তো এক একটার প্রাইস এক এক রকম আছে। তো সব মিলে আর কি আমাদের এখানে গড়ে 19.1, 19.55, 19.29, এবং আমার এই আইটেমটা ছিল কি ফ্রি শিপিং, অর্থাৎ আপনি যার কাছে সেল করবেন তার শিপিংটা ফ্রি হবে। তো এটা আপনাকে কোনো চিন্তা করতে হবে না, শিপিং কস্ট নিয়ে আপনার স্টোরে কোনো সেটিংস করতে হবে না যে আপনি শিপিং চার্জ কত ধরবেন সেটা ধরতে হবে না। তো আপনার এটা হচ্ছে পারচেস কস্ট, আপনি সেলিং কস্টে 57.99 দেখাবেন, এবং সরি আপনার সেলিং চার্জে এইটা দেখাবেন এবং সেল করবেন হচ্ছে এইটাই, এবং বাকিটা আপনি দেখাবেন হচ্ছে হচ্ছে আপনার সেভ, অর্থাৎ আপনি অফার হচ্ছে কত, এখানে $20 অফার হচ্ছে, এবং আপনার সেল থেকে আপনার 57 হইলে আপনার প্রফিট মার্জিন কত হচ্ছে, প্রফিট হচ্ছে 34.41। তো যদি আপনার একটা আইটেম সেল হয় তাহলে আপনার প্রফিট থাকবে এত। তো এরপরে আমার সিলেক্ট করার পরে পাবলিশ টু অনলাইন করার পরে অ্যাড টু স্টোর করতে হবে। পাবলিশ টু অনলাইন করে অ্যাড টু স্টোরে যখন ক্লিক করব তখন হচ্ছে আমার এটা স্টোরের সাথে অ্যাড হওয়ার পাশাপাশি আমার প্রোডাক্টটা অনলাইনে অ্যাভেলেবল, অর্থাৎ আমার প্রিভিউতে চলে আসবে। যখন আমি ওয়েবসাইটটা ওপেন করব তখন আমরা যেহেতু এটা আমি অলরেডি করে দিছি, এখানে আমাকে দেখাচ্ছে দিস প্রোডাক্ট ওয়াজ ইম্পোর্টেড টু ইউর স্টোর। সো এখানে আমাকে দেখাচ্ছে যে এই নামে অলরেডি প্রোডাক্টটা স্টোরে লোড হয়ে আছে। তো এইখানে যদি আমি দেখি এই কয়েকটা লিস্টে না থাকলেও আমাকে প্রিভিউটা এইখান থেকে দেখতে পারবো। আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম, আচ্ছা এটা প্রিভিউ দেখতে পারবো না, এটা হচ্ছে আমার অ্যাডমিনে নিয়ে আসলো, যে প্রোডাক্টের এডিটিং পেজে নিয়ে আসলো। যখন আমরা এটা অ্যাড টু স্টোর করি তারপরে কোথায় আসে, এই যে আমাদের অল প্রোডাক্টস এর আন্ডারে চলে আসে এবং
এখানে আমাকে দেখাচ্ছে, এবং প্রাইস ভেরিয়েন্ট, ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ সবকিছু আমাকে দেখাচ্ছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এবং এখানে আমার প্রাইস, আমার শিপিং কস্ট, ইউএস থেকে শিপিং কস্টটা ট্র্যাক করছে, এবং হচ্ছে আপনার আমার সেলিং প্রাইস, এগুলা ভ্যারিয়েন্ট অনুযায়ী প্রাইস কম বেশি আছে, সামান্য স্লাইডস কম বেশি আছে, তো এইগুলা কম বেশি করে যেটা যেটার পণ্যের প্রাইস আসতেছে সেটা প্রাইস এখানে নির্ধারণ করা হয়েছে। এবং এখান থেকে আমার প্রোডাক্টের যে এসইওর যে লিঙ্ক এবং ডিসক্রিপশনস এগুলো অটোমেটিক নিয়ে নিছে, এগুলো আমি চাইলে এডিট করে টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, এবং এখানে পারমালিঙ্কটা শর্ট করে দিতে পারি ইউআরএলটা, তাহলে এসইও ফ্রেন্ডলি হবে। তো এগুলো আপনারা ম্যানুয়ালি করে নেবেন, তাহলে আপনার প্রপার কাজ হবে। তো এটা এরপরে আপনি পণ্যটা আপনার এই যে অনলাইন স্টোর লিস্টিং অলরেডি, সো এটা এখন আমরা দেখতে পারবো। যদি আমি ভিউতে ক্লিক করি তাহলে আমার এইটা পণ্য প্রিভিউতে চলে আসবে। দেখেন এই পণ্যটা আমাদের সেল প্রাইস আসতেছে $50। ধরেন যদি $50 সেল করেন এবং এটার প্রফিট মার্জিন আমরা একটু আগে দেখেছি কত হবে, এখানে যেহেতু 57 বিক্রি করতে বলছিল যে এখানে 50 বিক্রি হবে, এটা $19 ছিল, কিন্তু হচ্ছে এই ভেরিয়েন্টটা হয়তো কম আছে, হয়তো এই ভেরিয়েন্টটা আবার, আচ্ছা সবগুলো ভেরিয়েন্ট একই প্রাইস ট্র্যাক করছে, প্রবলেম নাই, আমাদের সবগুলোর জন্য সেম আমরা প্রাইস রাখছি। প্রাইস ভেরিয়েন্টের মধ্যে ডিফারেন্স, আচ্ছা ডিফারেন্স আছে, আমাদের সাইজের উপর ডিপেন্ড করে ডিফারেন্স আছে। যেমন আমাদের এই সাইজটা 54.99 অর্থাৎ 55 সেল, এটা 53 সেল, এটা 54 আর কি, এটা 53 সেল, এটা 52 সেল, এটা 51। তো আমাদের স্মল এবং এক্সট্রা লার্জ এর মধ্যে কিছুটা প্রাইসের ডিফারেন্স আছে। তো আমাদের প্রফিট মার্জিন তো আমরা এখানে অলরেডি দেখে ফেলছি, ক্যালকুলেশন করে ফেলছি, আমরা অ্যাটলিস্ট 34, 35, 33 অর্থাৎ $30 পার সেলে আমরা $30 কমিশনে আমরা পণ্যটি সেল করার জন্য আমরা লিস্টেড করলাম। এবং আমাদের এখান থেকে আমরা যখন হচ্ছে পারচেজ হয়ে যাবে, বাই নাও বা পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করবে, পেমেন্ট হচ্ছে কে নিবে, এখানে যখন অ্যাড টু কার্ট করে সবকিছু প্রসিড করবে, পেমেন্ট করবে কাস্টমার, সে কাস্টমার পেমেন্টের পূর্বে কিন্তু সে সাইজ চার্ট দেখে অর্ডার করবে, কারণ এক এক পার্সনের তার প্রয়োজন অনুযায়ী সে সাইজ চার্টকে দেখে অর্ডার করবে, এবং কালার ভেরিয়েন্টগুলোকে অর্ডার দেখে শুনে অর্ডার করবে এবং রিভিউ দেখবে। তো আপনার অর্ডার করবে যে কোনো ধরনের কার্ড, পেপাল, যে কোনো মাধ্যমে পেমেন্ট করার মাধ্যমে, এবং সে পেমেন্টটা কি করবে, প্লাস বেস আর পেমেন্টটা রিসিভ করবে, করে হচ্ছে আপনার হচ্ছে ব্যালেন্সের মধ্যে অ্যাড হবে, এবং সেই ব্যালেন্স থেকে আপনার পেমেন্ট, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যেমন আমাদের বিলিংসে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিবেন সেই ব্যাংকে সে হচ্ছে ডেইলি তো না, উইকলি বা আপনার যে থ্রেশহোল্ড অনুযায়ী আপনার রিচ করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা প্রোডাক্ট লিস্টিং করা বুঝতে পারছেন, এবং স্টোর সেট আপ করার ভিডিও আমরা অলরেডি এর পূর্বে ভিডিওতে দেখছি। তো আপনাদের যদি প্লাস বেসে কাজ করা, বিশেষ করে বাংলাদেশ থেকে ড্রপ শিপিং করা খুব টাফ, তবে প্লাস বেস খুবই হেল্পফুল বাংলাদেশিদের জন্যই। প্লাস বেস সবকিছু যত সমস্যা ছিল সবকিছু সমাধান করে প্লাস বেস বাংলাদেশের জন্য সুইটেবল। তো আমরা প্লাস বেস দিয়ে ড্রপ শিপিং করব। তো এই ড্রপ শিপিং যারা করতে ইচ্ছুক কিন্তু আপনারা সেট আপ করতে যায় অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন বা সম্পূর্ণ করতে পারতেছেন না, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন বা করতে পারেন, করে আপনারা আমার কাছ থেকে সেট আপ করে নিতে পারবেন, অথবা আপনারা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের যে প্রয়োজন বা আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে সেটার জন্য আমার সাথে কথা বলবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।